দিদি, আপনাদের দ্বীপসঙ্গ ক্লাবের বা বাসন্তী পূজার আজকে ষষ্ঠী, কি বলবেন এই পুজো নিয়ে? আমাদের এবার দ্বীপসঙ্গের পঞ্চমতম বর্ষ বাসন্তী মায়ের পুজো। তো 5টা দিন আমরা গ্রামবাসী ভীষণ আনন্দে মেতে উঠি। আর রায়গঞ্জের সব থেকে বড় পুজোই এটা হয়। তো রায়গঞ্জবাসীকে সবাইকে আমন্ত্রণ আমাদের এই পুজোতে। আমাদের এই পুজোর পাশাপাশি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সব সব রকম প্রতিযোগিতা থাকে। পাশাপাশি আমাদের এখানে একটা মেলার আয়োজন হয়েছে এবারেও। তো সবাইকে সেই জন্য আমরা ভীষণ খুশি, সবাইকে আমন্ত্রিত জানাই আমরা রায়গঞ্জবাসীকে। এই যে দর্শকদের আপনি নিমন্ত্রণ করলেন, আহ্বান করলেন, তারা কিভাবে এই জায়গাটাতে পৌঁছবে? এটা উদয়পুর বাউল মাঠ বলেই সবাই চেনে। উদয়পুর দ্বীপসঙ্গ বাউল মাঠ নামেই সবাই চেনে। দাদা, পুজো নিয়ে কি কি অনুষ্ঠান, কি রকম কি বৃত্তান্ত একটু বলুন। আচ্ছা, এখানে তো আমাদের প্রতি বছরই বাসন্তী পূজাটা হয়, এটা 5 নম্বর বছর আমাদের। এখানে আমাদের পুজোর সাথে সাথে মেলা তো চলেই, তার সাথে আমাদের এই পুজোর 4 দিন ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেরকম নৃত্য, তারপর বসে আঁকো প্রতিযোগিতা, উলুধ্বনি, মানে এখানে যারা আছে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা করি। কিন্তু পুজোর শেষে আমাদের একটা বড় অনুষ্ঠান থাকে, সেটা বহিরাগত শিল্পীদের দ্বারা হয়। একটা মানে বাইরের থেকে শিল্পীরা এসে একটা পারফর্ম করে, সেটা এবছরও হবে। সেটা হচ্ছে গিয়ে 28 তারিখে রাত্রি 9টার পর থেকে। বিসর্জন কবে? বিসর্জন যেরকম হয় দশমীর দিনই বিসর্জন হবে। দশমীর পরে 29 তারিখ, 28 তারিখ প্রোগ্রামের পরে 29 তারিখ বিসর্জন দেবো। বিসর্জনে কোনো রকম স্পেশাল কিছু মানে? হ্যাঁ, বিসর্জনে তো আমাদের প্রতিবার মানে প্রদর্শনী তো হয়, তার সাথে ঢাকিরা থাকে, পাড়ার আমরা সবাই থাকি, ক্লাবের সদস্য, আমাদের উদয়পুর ছত্রপুরের অনেক গ্রামবাসীরা আমাদের সাথে থাকে। মোটামুটি আমরা 4-5 জন মিলে বিসর্জনটা সম্পূর্ণ করি, এটাই। এবছরে আলোকসজ্জায়, মণ্ডপ সজ্জায় বিশেষ চমক কি থাকছে আপনাদের? আলোকসজ্জা, মণ্ডপসজ্জার জন্য আমাদের বহিরাগত কোনো কিছু করা হয়নি, সমস্তই নিজেদের আয়োজন। তো হচ্ছে, এতেও তো আমাদের পূজা, আমার তো মনে হয় রায়গঞ্জ উত্তর দিনাজপুরের সব থেকে বড় পূজা আমাদের হয়ে আসছে, এবারও তাই। বলছি দাদা, আরেকটা লাস্ট কোশ্চেন, এই যে এত বড় প্রোগ্রাম আপনারা এখানে করেন প্রতি বছর, আজকে 5 বছর হচ্ছে, এটা তো একটা আর্থিকের ব্যাপার থাকে, সেই আর্থিকটা কোথা থেকে? সেই জায়গাটা আমাদের প্রতিবার একটু সমস্যায় পড়তে হয়, তবে গ্রামবাসীর সহযোগিতা এবং ক্লাবের মেম্বার যারা আছে তাদের সহযোগিতায় মোটামুটি আমরা প্রতিবারই কভার করতে পারি। এবছরও সম্ভবত আমরা করে নেবো গোটাটাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের পাড়ার যারা মহিলারা আছে তারাও ভীষণ অ্যাক্টিভ, সবাই চাঁদা কালেকশন থেকে শুরু করে হ্যাঁ সবাই সবকিছু সহযোগিতা করে আমাদের। আমরাও করি, ক্লাবের সমস্ত মানে পুরুষ এবং মহিলারাও, পাড়ার সব মহিলা যারা আছে তারাও আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে। আর ওরা নিজেদের উদ্যোগেই কালেকশন করে নিয়ে আসে, করে নিয়ে আমাদের জমা করে। এইভাবেই মানে মোটামুটি একটু কষ্টের মধ্যে হলেও কষ্ট করেই আমরা জোগাড় করে এই গোটাটা করি। বলতে পারেন? আমাদের এই বাসন্তী পূজা 5মতম। তো এই 1-2 বছর করে কিভাবে যে 5 নম্বর বছরে চলে এসেছি আমরা, সেটা মানে আনন্দে আপ্লুত হয়ে থাকি যে কবে আসবে এই পুজোটা। আমরা খুব আনন্দ করি, এবং শুধু একার দ্বারা তো একটা পুজো করা সম্ভব নয়। তো আমরা সেই জন্য একত্রিত হয়ে মহিলা এবং পুরুষ, ভাই বোন সবাই মিলে একসাথে আমরা একটা বন্ধনে বেঁধে যাই এই 5টা দিন। এত সুন্দর একটা অনুষ্ঠান, হয়তো অনেকের অনেকদিন পর কারোর সাথে দেখা হচ্ছে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটার জন্য আমরা সবাই এক জায়গায় হতে পারি। এবং এই দ্বীপসঙ্গের পরিচালনায় এই যে অনুষ্ঠানটা, এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে, এবং আশা করবো সমস্ত গ্রামবাসী ও শহরবাসীকেও আপ্লুত করবে। আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি, এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন, এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।